আগামী দিন আমরা যখন অধিবেশন হবে, পরবর্তী অধিবেশন, তার আগে আমরা চেষ্টা করব আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সব কাউন্সিলরদের নির্দেশ দিতে যে বাংলায় প্রশ্ন রাখবেন এবং বাংলাতেই আমরা উত্তর দেবো এখান থেকে। ভাষা আন্দোলনের প্রথম ধাপ এবার বাংলা বাধ্যতামূলক। কলকাতা পুর নিগমের অধিবেশনে পুর নিগমের অধিবেশন বা কোনো কার্যবিবরণী সভায় কোনো কাউন্সিলর হিন্দি কিংবা ইংরেজিতে কোনো প্রশ্ন করতে পারবেন না, এই নির্দেশ দিলেন কলকাতা পুর নিগমের চেয়ারপারসন মালা রায়। বাংলা ভাষাকে অগ্রাধিকার এবং গুরুত্ব দিতে এই নির্দেশ বলে জানা গিয়েছে। বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে, তো মিছিল হবে, ধর্ণা হবে, আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন। তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে বাংলায় বক্তৃতা করার কথা জানিয়েছেন। আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না। এই পরিস্থিতিতে কলকাতা পুর নিগমের অধিবেশনে বাংলায় প্রশ্ন করতে নির্দেশ দেওয়া হলো কাউন্সিলরদের। যেভাবে বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে আবহ তৈরি হয়েছে তার প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুর নিগমের চেয়ারপারসন মালা রায়। কথা বলা, বাংলায় গুরুত্ব দেওয়া, এই সব কিছুই আমরা বাংলা ভাষাতেই এখন থেকে করব। এর বড় কথা, আগামী দিন আমরা যখন অধিবেশন হবে, পরবর্তী অধিবেশন, তার আগে আমরা চেষ্টা করব আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সব কাউন্সিলরদের নির্দেশ দিতে যে বাংলায় প্রশ্ন রাখবেন এবং বাংলাতেই আমরা উত্তর দেবো এখান থেকে। পুর নিগমে এমনও কাউন্সিলর রয়েছেন যারা জন্মসূত্রে বাঙালি নন, তাদের ক্ষেত্রে কি হবে? এই নিয়ে মালা রায় বলেন, যারা দীর্ঘদিন কলকাতা কিংবা বাংলায় রয়েছেন তারা বাংলা বোঝেন, কারণ তাদের ভোটারদের কথা শুনতে হয়, বাংলাটা বলতেও পারেন। কিছু কিছু ক্ষেত্রে অনেক স্টাইল মেনটেন করেন যে ইংরেজি ছাড়া বলবেন না, সেসব আর চলবে না। কলকাতা পুর নিগম প্রথম এমন সিদ্ধান্ত নিল জানিয়ে তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে বিধানসভাও এই সিদ্ধান্ত নেবে। আমরা রাজ্যে তো বটেই, কারণ অলরেডি সাইনবোর্ডের ক্ষেত্রে আমরা বাংলায় নাম রাখার জন্য অলরেডি পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। সুতরাং এক্ষেত্রেও আমাদের অধিবেশনেও যাতে বাংলায় সবাই প্রশ্নের উত্তর দিতে পারে এবং সবাই রাখতে পারে এবং যারা উত্তর দেবেন মাননীয় মেয়র এবং যারা এমআইসিরা উত্তর দেন তারাও যাতে বাংলায় উত্তর দেন, সবাইকেই বলে দেওয়া হয়েছে। সুতরাং সবাই সেটা মেনটেন করবে। এক্ষেত্রে কোনো রকম রাখবো না এরকম প্রশ্ন কেউই বলবেন না, অজান্তে কেউ রেখে ফেলেছে। সুতরাং আমরা সেটাকে তো আর বাংলায় ট্রান্সলেট করতে পারি না। এক্ষেত্রে আগামী অধিবেশন থেকে আমরা এটাই মেনটেন করব। চেয়ারপারসনের সেই সিদ্ধান্তের সম্মতি জানিয়েছেন কলকাতা পুর নিগমের মেয়র ফিরাদ হাকিমও। ভালো হবে, তাহলে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে বাংলায় বলছেন যে ইনস্ট্রাকশন মার্কেট দিয়েছে, ওনাকে নোটিশ যাচ্ছে। বাংলা আপনি ইংলিশে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, অসমিয়াতেও লিখতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটা রাখতে হবে। যদিও এই নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। 8,000 বাংলা মিডিয়াম স্কুল তুলে 20,000 বাংলা মদের দোকান চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা বাঙালিকে সর্বাগ্রে সবার ওপরে মাথার ওপর রেখেছেন। আসলে ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। বিষয় হচ্ছে পুরসভায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না, আর মেয়র অবশ্যই উত্তর দেবেন বাংলায়, কারণ
মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। উনি বাংলাটাও যে কি বলেন, নানা ভাষা, নানা মত, নানা অভিধান, এটাও কিন্তু বাংলার অপমান। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি মালাদি, আপনাকে, আপনার চেয়ারকে এবং আপনাকে যথেষ্ট সম্মানের সঙ্গে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। পুরসভার চেয়ারম্যান নয়, আপনি একজন সাংসদ, আপনি একজন নেত্রী, আমি একজন বাংলার রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনারা আপনাদের প্যাডের ওপরে উর্দু চালু করেছেন, প্যাডে উর্দু চালু করেছেন, তাহলে বলে দিন যে বাংলা এবং উর্দুতে প্রশ্ন করতে পারবে। শাসক বিরোধী তরজা থাকবেই, তবে কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত হয়তো কলকাতার বুকে ভাষা আন্দোলনের প্রথম ধাপ। বাংলা ভাষাকে অগ্রাধিকার এবং গুরুত্ব দিতে এই নির্দেশ বলে জানা গিয়েছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।